সবাইকে জানাই শ্রী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো ছোটো থেকেই শ্রী পঞ্চমী দিন সকালে নিম পাতা আর হলুদ মেখে স্নান করতাম। এখনও তার কিছু পরিবর্তন করিনি, তাই এই অভ্যাসটা এখনও রেখে দিয়েছি। নিম পাতা পাইনি, তাই একটুখানি মেথি দিয়েই হলুদটাকে বেটে নিলাম। আর এখানে আমার মেয়েকে দেখো, কিছুতেই হলুদ মাখবে না, প্রতিবার ওর এটা বায়না থাকে, অনেক কষ্টে ওকে মাখাতে হয়। আমি এমন হলুদ মাখি যেন মনে হয় গায়ে হলুদ থেকে এলাম, কারোর গায়ে হলুদ ছিল সেখান থেকে এলাম। আর আমার মেয়েকে দেখো, কিছুতেই হলুদ মাখতে চায় না, ওর নাকি গায়ে কুটকুট করে, টান পড়ে। তো যাই হোক, অনেক বকাবকি করার পরে অনেক কষ্টে ও হলুদ মেখেছে। মাখাতে পারি, কোনো রকমে একটু টাচ করতে পারি আর কি, আর কিছুই না। যাই হোক, মা মেয়ে মিলে রেডি হয়ে চলে গেলাম এক বান্ধবী বাড়ি। সেখানেই পুজো আছে, ওখানে পুজোটা দেবো বলে। তারপর পুজো শেষে সবাই মিলে চলে এলাম রান্নাঘরে। আর এখানে হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, লাবড়া। সরস্বতী পুজো মানে খিচুড়ি আর লাবড়া, এই দুটো যেন অসাধারণ লাগে। আর চাটনি পাঁপড় সঙ্গে আছে। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, সবশেষে আমরা মিলে খেতে বসে গেলাম। আর সত্যিই রান্নাগুলো হয়েছিল অসাধারণ। এমনি ঠাকুরের ভোগ মানেই খেতে অসাধারণই লাগে। তো যাই হোক, সবশেষে আড্ডা দিয়ে আমি আর মেয়ে মিলে চলে এলাম বাড়ির পথে। বাড়ি এসে দেখি আবার এদিকে গোটা সিদ্ধ হয়েছে, বরমশাই করে রেখেছে গোটা সিদ্ধ। তো সেটাই একটুখানি নিয়ে যাচ্ছিলাম পিসুমণি বাড়ি। আসলে পিসুমণি বাড়িতে পুজো আছে সোমবার, তো অনেকবারই বলেছিল যেতে, কিছুতেই যে মানে সোমবার যেহেতু যাওয়া হবে না, সেই জন্য রবিবারই চলে গেলাম যে দেখা করে আসি। আর সেখানে গিয়ে খানিকক্ষণ গল্প টল্প করে সবার সাথে তারপরে চলে গেলাম ছাদে। এটা হাত দিলে কিন্তু হাত কেটে যাবে, হাত দেবে না। কি সুন্দর ক্যাকটাসটা দেখ। ব্যাস, তারপরে আর কি সোজা রওনা দিলাম বাড়ির পথে। আর দিনটা বেশ ভালোই কাটলো।